গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গতকাল রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই মুসুর ডাল দিয়ে, জানোই তো তোমরা, মানে এই রেসিপিটা আমরা অনেকবার করেছি আমাদের চ্যানেলে। এই যে মুসুর ডালটা বেটে তার মধ্যে ডিম পেঁয়াজ টেয়াজ দিয়ে বড়া করে একটা তরকারি করব। সকাল এখন বাজে প্রায় 7টার মতো হয়ে গেছে আর কি। পল্লব আজকে বেরোবে না যেহেতু, সেই জন্য আমারও বেশি তাড়া নেই, আমি ধীরে সুস্থে সব করছি আর কি। আর রান্নারও তেমন কিছু নেই, ওই খালি ডিমের বড়াটা করব, ওইটার একটা তরকারি করব। কালকে ডিমের কারির গ্রেভি আলু রয়ে গেছে, ওগুলো এর সাথে মিশিয়ে দেবো। আর ভাবছি যে সকালবেলা আর কিছু করব না, বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে যদি সম্ভব হয় একটু বাজার থেকে ঘুরে আসব, কারণ এখানে বাজার বসতে একটু দেরি হয়। বাজার থেকে একটু ঘুরে আসব, কিছু নিয়ে আসবো, তারপরে দেখি রাতে এর সাথে আর কি করতে পারি। সেটা পরের ভাবনা, পরে ভাববো, এখনের ভাবনাটা আগে ভেবে নিই। বাসনপত্রগুলো গুছিয়ে, টিফিন বক্স টক্সগুলো গুছিয়ে এবার চাটা বসিয়ে দেবো। হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। কি প্ল্যান করলাম বলো তো? ভাবলাম যে না, একদম চাটা খাবো পুজো টুজো দিয়ে নিয়ে, পল্লব যখন এখনও ওঠেনি তাহলে থাক। করলাম কি, একটু গরম জল বসিয়ে দিলাম। এখন যা শরীরের অবস্থা, গরম জল ছাড়া, আর এখন আমাদের দিদিকে বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে সকালবেলাটা বেশ ঠান্ডাই লাগে জলটা। তো গরম জল দিয়ে একদম স্নান করে পুজো টুজো সেরে তারপরে আসলাম চাটা বসাতে। কি বলো তো, একটা দিক শান্তি হয়ে গেল, পুজো হয়ে গেলে না মনটাও পুরো শান্তি। আর কোনো মাথার উপরে তাড়া থাকে না, এই যে রান্না করে তারপরে আবার পুজো করা। এ দেখো কি সুন্দর ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা করছি, একটু আরাম করে বসে বসে চাটা খাবো, এইসব ভেবেই আর কি করে নিলাম আগে। মানে পুজোটা আর স্নানটা সেরে নিলাম। এদিকে পল্লবও উঠে গেল, উঠে গিয়ে ওর যা কাজ, ওই বোতলগুলো ভরে নিল, ফুলটা তুলে দিল, সব করে ঠরে নিয়ে এবার চা নিয়ে দুজনে বসছি, একটু আরাম করে চা খাবো, নিজেদের মধ্যে একটু কথা বলবো। এই তো, সারাদিনে তো আবার সেই রাতে দেখা হবে। বড়া বানানোর জন্য সব কিছু রেডি। মুসুর ডালটা বাটার সময় ওর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই একটা মাত্র ডিম থাকলে দুবেলা খাবারের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো। বা ধরো একবেলাই খাবে, 5-6 জন লোক আছে, ভীষণ ভালো একটা রেসিপি। এইভাবে যদি করো তাহলে কিন্তু মানে বেশ আয় দেবে তোমাদের। হয়তো ঘরে ফ্রিজে একটাই ডিম পড়ে আছে, সেই জন্য বলছি আর কি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে বড়াটা ভাজবো। সকালবেলা এইসব বড়ার তরকারি টরকারি করা একটু ঝামেলা হয়, কিন্তু আমার ওই, যেহেতু আমি তাড়াতাড়ি উঠি না, অতটা সমস্যা হয় না। আর কালকে পল্লব বলছিল চিকেন নেবে, আমি বললাম না, আর চিকেন ভাল লাগছে না, অনেক দিন বড়ার তরকারি খায় না, আমি আজকে বড়ার তরকারি করব, মানে কালকে বড়ার তরকারি করব। দিয়ে ভাবলাম ডিম যখন আছে তাহলে ডিম দিয়েই বড়ার তরকারিটা করি। বড়াও খাবো, কম তেলেও খাবো, এইটাই হচ্ছে পদ্ধতি। ফ্রাই প্যানে হালকা করে, একটু সময় লাগবে বেশি, আস্তে আস্তে করে বড়াগুলো করে নাও। আর এগুলো একটু চ্যাপটা চ্যাপটা বড়া তো, ফ্রাই প্যানে কিন্তু বেশ সুন্দর হয়। দেখো প্রায় একসাথে পুরোটাই দিয়ে দেওয়া যাবে, 2-3টে আর কি, আরেকবারের জন্য থাকবে 2-3টে, না হলে দেখো কতগুলো বড়া একসাথে ধরে গেছে ফ্রাই প্যানে। এটাও কিন্তু একটা সুবিধা। রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। এসে গেছে আমার র্যাপিডো। বাজে কটা জানো? তাড়াতাড়ি চলে এসছে, 9:30 বাজে। চলো টাটা, ফিরে এসে আবার কথা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি বাড়িতে ঢুকেছি অনেকক্ষণ, আমি বাড়িতে ঢুকেছি তখন 7টা মতন হবে। ডাইরেক্ট চলে গেলাম চণ্ডীদাস, চণ্ডীদাসে গিয়ে টুকটাক একটু সবজি এনেছি, মানে কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে করবো, তাই জন্য পুঁই শাকে যা যা সবজি লাগবে সেইটা এনেছি। আর আলুটা শেষ হয়ে এসছে, আলুটা এনেছি, গরমকালে তো আলুটা একটু বেশিই খাওয়া হয়ে যায় না, আলুটা এনেছি। আর কি আনলাম,
আর ওই টমেটো উচ্ছে ফুচ্ছে টুকটাক এনেছি, এনে নিয়ে তারপরে তখন সন্ধে টন্ধে দিয়ে বসেছিলাম। এখন কি খাচ্ছি দেখো, কিশমিশ। ভেবেছিলাম পল্লব তাড়াতাড়ি আসবে, আসতে পারলো না, তাই চাও খাইনি। চাটা খাবো, পল্লব আসুক, দুধটা নিয়ে আসবে, দুধটা বাড়ন্ত হয়ে গেছে, এসে চা খাবো। তারপরে রান্না করা আছে, ওই যে সকালে যেটা করেছি তার সাথে আর একটু কিছু করে নেব। ভাতটা বসিয়ে দিলাম, আর দেখি পল্লব ঢুকুক তারপরে জিজ্ঞেস করবো। আমার তো ইচ্ছে করছিল উচ্ছে ভাজা খেতে, ও তো আবার রাত্রিবেলা উচ্ছে ভাজা খেতে চায় না। দেখি কি করি, ও আসুক তারপরে করবো বাকিটা। সেই গ্যাস আজকে শেষ হলো, পুজোর আগে থেকে গ্যাস শেষ হবে শেষ হবে শেষ হবে, গ্যাস বুক করতে হবে, রান্না শেষ হবে কিনা, এই এখন ভাতটা বসিয়েছি, গ্যাসটা শেষ হলো। পল্লবও চলে এসছে, আর গ্যাস এখানেই রাখা আছে, লাগিয়ে দেবে, হয়ে যাবে। চিন্তা করো, কত দিন ধরে সেই গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে, ও শান্তি। এই জন্যই পল্লব বলে তোমার হাতেই এইসব হয়। চা নিয়ে বসে গেছি দুজনে, ওইদিকে আরেকজন দেখাচ্ছি না এই জন্যই যে বলছে এখন একটু রিল্যাক্স করে, কালকে তো রবিবার, কালকে আসবো ভিডিওতে, এখন একটু রিল্যাক্স করি সারাদিনের গরমের ইয়েতে। আমি বললাম, ঠিক আছে করো। তা আমি এখন চাটা খাই, গ্যাস লাগানো হয়ে গেছে, ভাতও 1 ফুট হয়ে গেছে। বললাম চলো উচ্ছে ভাজা খাই, রাত্রিবেলা না হলে তো আমাদের গরম গরম খাওয়া হয় না। বলো চলো তাহলে করো, উচ্ছে দিয়ে আলু দিয়ে বলছিলাম, না উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করি। এটা ঠিক আছে, ওটা করবো গরম গরম, পরে করবো। উইকেন্ড শনিবার রাতে ডিনার, ভাত, ছোট্ট একটা কাঁচা লঙ্কা, কি সুন্দর দেখতে কাঁচা লঙ্কাটাকে, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে মুসুর ডাল আর ডিম দিয়ে বড়া করে ঝোল। এই হচ্ছে শনিবারের ডিনার। চলো খেয়ে নিই। রাত 11টা 1। পাক্কা 11টা। এখন বাজে 11টা 20, জানো তো ঘড়িটা কিন্তু 5 মিনিটের থেকে একটু বেশি ফাস্ট হয়ে গেছে। তুমি দেখো ঘরের ঘড়িটার সাথে এ ঘরের ঘড়িটা মিলিয়ে একটু বেশি ফাস্ট হয়ে গেছে। তো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে, রান্না তো মোটামুটি ছিলই, আর শুধু করলাম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে, খাওয়াটা খুব ভালোই হলো। এবার কালকে করার ইচ্ছে আছে, পুঁই শাক এনেছি, পুঁই শাক কুমড়ো বেগুন, বাবারে সবজির কি দাম! 250 উচ্ছে নিল 30 টাকা, তার মানে 120 টাকা কেজি। বেগুন 100 টাকা, 120 টাকা কেজি, মানে 100-120-র নিচে কিচ্ছু নেই। একমাত্র টমেটোটাই দেখলাম সস্তা, 320 আর 530, মানে 60 টাকা কেজি। আর কি নিলাম, আর আলু নিলাম, চন্দ্রমুখী আলুটা নিলাম, ওই সব টুকটাক নিয়ে কালকে মাছের মাথাটা আছে, মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো, সেই জন্য নিলাম, জমিয়ে করব যাতে 2 দিন অন্তত খেতে পারি। আর মাছের তেলও আছে, দেখি তেলটা কি করি, তরকারিতে দিলে হয় ভালো হবে, কিন্তু কি বলো তো, ওইটা তোমাকে খেয়ে নিতে হবে। মাছের তেল দেওয়া তরকারি থাকলে একটা আঁশটে গন্ধ হয়ে যায়, তাহলে মাছের তেলটা বড়াও করতে পারি, বা এমনি তেলটা পেঁয়াজ টেয়াজ দিয়ে নাড়াচাড়া করেও নিতে পারি, যা হোক কিছু করব। আর তারপরে সকালবেলা ভদ্রলোক যাবেন, কি মাছ বাজারে পান দেখবেন, যা পাবেন সেটাই নিয়ে আসবেন, এই আর কি। তো এই হলো আমাদের দিনযাত্রা। দিনগতি ও পল্লব বলে দিনগতি পাপক। তো এই হলো আমাদের দিনযাত্রা, সকাল থেকে অফিস, সকাল থেকে রান্না, রান্নার পরে অফিস, তার মাঝে ভিডিও এডিটিং, অফিসের পরে আজকে বাজার করে ঘরে ঢুকেছি। তারপরে ঘরে ঢোকার পরে ওই আবার ফেসবুকের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া থাকে। ফেসবুক আবার এমন জায়গা, তুমি যদি 2 দিন ডিসকন্টিনিউ করো, ফেসবুক আবার এমন জায়গা, যদি তুমি 2 দিন ওতে অ্যাক্টিভ না থাকো, তাহলেই কিন্তু তোমার রিচ আর এনগেজমেন্ট রেড হয়ে যাবে। তো সেই জন্য ওখানেও অ্যাক্টিভ থাকতে হয়। ওখানে যা টাস্ক থাকে, পার উইকে 30টা করে পোস্ট, তার মানে পার ডে প্রায় 4টে করে পোস্ট করতে হয়, রিলস ভিডিও এগুলো আপলোড করতে হয়, সেগুলোও এডিটিংয়ের ব্যাপার থাকে। সব সারলাম, রান্না খাওয়া সারলাম, কিচেন গুছালাম, টেবিল গুছালাম, গুছিয়ে চলে এলাম ঘুমাতে। এখন ঘুমিয়ে পড়বো, বেশিক্ষণ না, আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আর কালকে একটু কাছাকাছি করতে হবে, আগের রোববার কাছাকাছি করতে পারিনি, কারণ আগের রোববার কি ছিল গো, ও আগের রোববার বৃষ্টি না, কি
কারণে করলাম না কাছাকাছিটা, মেঘলা ছিল বোধহয়। ও না না না, আগের রোববার পল্লবের বার্থডে খাওয়া দাওয়ার জন্য রান্না বাড়ি করেছিলাম, ওই জন্য করিনি। আর পুজোর মধ্যে তো হয়ইনি। অনেকগুলো টি শার্ট জমেছে, প্রায় 8টা থেকে 10টা টি শার্ট জমেছে। ওই টি শার্টগুলোই মেনলি কাচার আছে। তারপরে টুকটাক আছে, বিছানার চাদর একটা আছে, দেখি কেমন ওয়েদার হয় সেই বুঝে বিছানার চাদরটা ভেজাবো। যাক, কালকের গল্প না হয় কালকেই হবে, আজকের গল্পটা এখানেই তো শেষ করি। টাটা, বাই বাই, গুড নাইট।